হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজকে সকাল সকাল মানে আজকে আমার অনেক তাড়াতাড়ি স্নান হয়ে গেছে, মানে তখন 12টা বাজে, আমি স্নান কমপ্লিট। তো কাজ নিয়ে বসবো অ্যাকচুয়ালি, সেই জন্যই তোমাদের আমি ভিডিওটা শুরু করলাম। তো কাজে বসার আগে পুজোটাও দিয়ে নিতে হবে বাড়িতে। তো পুজো দিতে বসেছি, আর এই হচ্ছে আমাদের গোপাল। মানে বড়টা হচ্ছে আমার, আর ছোটটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের। কারণ বিয়ের পরে এসে আমি ছোটটাকে দেখেছি, আর বিয়ের পরে আমি এই বড়টাকে পুজো করেছি। অ্যাকচুয়ালি আমি আমার বিয়েতে ওটা গিফট পেয়েছিলাম, আমার এক মামি দিয়েছিল। তো তারপরে জন্মাষ্টমীতে পুজো করা হয়েছে, তো তারপর থেকে তাকে রোজই পুজো দেওয়া হয়। আর এই ফুলগুলো কিন্তু আমাদের গাছের ফুল, আর এই সাদা সাদা ফুলগুলো না কি ফুল আমি ঠিক নাম জানি না, লাগিয়েছিলাম গাছটা, পাশের বাড়িতে হয়েছিল, সেখান থেকে নিয়ে এসে লাগিয়েছিলাম। তো দেখলাম বেশ সুন্দর সুন্দর ফুল হয়েছে। তো আমি তুলসী পাতা, গঙ্গার জল, চন্দন, আমি যেভাবে বুঝি আর কি আমি সেভাবেই করি। জানি না এবার কে কীরকমভাবে করে, আমার মনে হয় এটা ঠিক আমার কাছে, তো আমি এভাবেই করি। সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে যে এত কাজ থাকে, কোনটা আগে করবো আর কোনটা পরে করবো এটাই বুঝতে পারি না। তো আর এখন আমার একটু কাজেরও প্রেশার আছে, তো সেই কারণে আরও বেশি আমি ভিডিওতেও সময় দিতে পারছি না। তো যাই হোক, তবুও ভিডিও করছি, তোমাদের সাথে শেয়ার করছি যতটুকু পারছি। আর স্নান করিয়ে আমার গোপালকে জামা কাপড়ও পরানো হয়ে গেছে। তো ওই জন্য সকাল সকাল উঠে ভাবলাম যে কাজবাজ সেরে আগে স্নান করে পুজোটা সেরে নিয়ে তারপর আমার কাজে বসবো। তো তোমরা তো এর আগের ভিডিওতে দেখেইছো যে আমি বইমেলায় গেছিলাম, আর আমাদের জুয়েলারি স্টল ছিল। তো অ্যাকচুয়ালি এই জুয়েলারি আমি বাড়িতে বসে করি, আর যেহেতু বইমেলাতে গেছিলাম স্টক প্রায় শেষ হয়ে গেছে, সেই জন্য আরও নতুন নতুন অর্ডার এসছে, নতুন কাস্টমার এসছে, সেই কারণে আরও বেশি কাজের চাপ হয়ে গেছে। এত কাজের চাপ হয়ে গেছে কখন খাবো কখন ঘুমাবো বুঝতেই পারছি না, রেস্ট নেওয়ার সময়ই নেই। তো এত কথা বলতে বলতে কিন্তু আমার পুজোও দেওয়া কমপ্লিট। আর এই হচ্ছে লক্ষ্মী ঠাকুর, যেটা আমি গত বছর পেতেছিলাম লক্ষ্মী পুজোর সময়। আর সবাইকে মোটামুটি সব কিছু দেওয়া কমপ্লিট। আর এই হচ্ছে কার্তিক, কারণ আমার বাড়িতে জোড়া কার্তিক পড়েছিল, তো তাদেরকেই পুজো দেওয়া হয়েছিল। তো আমার তো পুজো দেওয়া মোটামুটি কমপ্লিট। তো পুজো তো দিয়ে নিয়েছি, এবার আমাকে বসাতে হবে ভাত, কারণ আমি আমার একার মতনই রান্না করব। কারণ তোমাদের দাদাভাই বাড়িতে নেই, এখনও ডিউটি থেকে বাড়ি আসেনি। তো সেই কারণে আমি আমার মতন সেদ্ধ ভাত বসিয়ে দিলাম। তো একা একা থাকলে না ওই বেশি কিছু রান্না করতে ঠিক ভালো লাগে না, ওই জন্য নিজের মতো নিজে যেটুকু পারি করে নিই, তাড়াতাড়ি করে খেয়ে দে। কারণ আরও বেশি তারা হচ্ছে আমাকে কাজে বসতে হবে, সেই কারণে। তো ওই বেশি রান্না বান্না করতে গিয়ে ওই ঝামেলা করলে আমার চলবে না, ওই জন্য তাড়াতাড়ি রান্না বান্না করে নিয়েছি। আর এই যে আমাদের পেছনের দরজাটা দেখছো, এটা দিয়ে এত প্রচণ্ড পরিমাণে আলো আসে না, দরজাটা খুললে কাজে বসলে ঠিক আছে, কিন্তু এই ফোন নিয়ে যদি আমি ভিডিও করি এত আলো আসে, কোনো কিছু দেখা যায় না, মনে যেন ঝলসে গেছে। তো চলো, দেখতে দেখতে দেখেছো আমি কাজেও বসে পড়েছি। আর এই মালগুলো আমি কালকেই রেডি করে রেখেছিলাম, তো সেটাই তোমাদের দেখাচ্ছিলাম। আর এখনও সব মাল কমপ্লিট হয়নি, তো এই যেগুলো বাকি আছে সেইগুলো করার জন্যই আমি বসেছি। আর আরেকটা কথা বলি তোমাদেরকে, যদি তোমরা আমার এই ভিডিও দেখে যদি তোমাদের মনে হয় যে তোমরা হোলসেল প্রাইসের মাল নিতে চাও, নিয়ে নিজে বিজনেস করবে বা সেল করবে, তো সেই কারণে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। তো আমি কিন্তু হোলসেলে দিই। এটা হলো অ্যাকচুয়ালি ডাস্ট গোল্ডেন। আমরা তো গোল্ডেন কালার করি, আমরা রঙেও অনেক সময় গোল্ডেন কালার পেয়ে যাই, কিন্তু এটা হচ্ছে ডাস্ট গোল্ডেন। এটা হচ্ছে তারপিন দিয়ে ভার্নিশ দিয়ে গুলতে হয়। এটার মধ্যে কিন্তু জল দেওয়া যায় না, জল দিলে জিনিসটা কালো হয়ে যাবে। তো এই কালারগুলো আমরা এই যে দেখতে পাচ্ছ এখানে যে লাল লাল মালগুলো রয়েছে, ওখানে যে গোল্ডেন গোল্ডেন কালারগুলো রয়েছে, তো এইগুলো দিয়েই কিন্তু আমরা গোল্ডেন কালার করে থাকি। এই কালারটা অ্যাকচুয়ালি আমার আগের দিনই করা হয়ে যেত, তো একটুখানি আমার বেরোতে হয়েছিল, আমার কিছু মাল ডেলিভারি দেওয়ার ছিল, তো সেই কারণে আর এসে আমি করেছিলাম কিছুটা কাজ, কিন্তু পুরোটা কমপ্লিট করতে পারিনি। তো চলো কাজটা শুরু করে দিই। আর এই দেখো, কথা বলতে বলতে কিন্তু আমার মোটামুটি এগুলো করাও কমপ্লিট। তো এইগুলো দেখো বেশ কালার করার পরে কিন্তু অন্যরকম লাগছে না, কালার করার আগে পর্যন্ত একরকম লাগছিল, আর তারপরে আরেক রকম লাগছে। তো এরপরে তোমরা দেখতে পাবে যে কালার করার পরের
মানে আরও স্টেপ কি হয়, আর তারপরেও আরও জিনিসগুলো দেখতে কতটা সুন্দর হয়। তো তোমাদেরকে তো এর পরের স্টেপগুলো দেখাবো, কিন্তু তার আগে আমাকে ভাত খেয়ে নিতে হবে, কারণ আমার পেয়ে গেছে খিদে। আর এদিকে আমার ভাতও হয়ে গেছে, তো উচ্ছে আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ। তো ডিমটার ছাল চামড়া উঠে গেছে, কিছু করার নেই, খোসা ছাড়াতে গেছিলাম। তো এটা দেখে আবার কেউ নিন্দা করো না যে আমি ডিম ছাড়াতে পারি না, পারি, কিন্তু আমার মনে হয় ফ্রিজ থেকে বের করে আমি ধুয়ে সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছিলাম, হয়তো সেই কারণে ঠান্ডা গরমের জন্য ব্যাপারটা ঘটে গেছে, জানি না। তো যদি এরকম কারোর সাথে ঘটে কমেন্ট করে যে কী কারণে ঘটেছে, আমি তো বুঝতে পারলাম না। তো আর এই যে এখন কিন্তু আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে আর আমি বসে গেছি এই নেক্সট স্টেপে, যে এরপরে কি হবে। এই যে হুক নিয়ে বসে পড়েছে, আর এখানে আছে একটা প্লাস। তো এগুলো দিয়েই এখানে এগুলো মানে এই কানেরগুলোতে আর কি হুক পরানো হবে। এই হুক পরানোর পরেই কিন্তু আমাদের কানে ঝুলবে আর কি। তো কানে ঝুললে তো ওটা হচ্ছে একদম লাস্ট ফিনিশিং, মানে যেটা দেখতে একদম অপূর্ব লাগে। তো এইভাবেই আমরা কাজগুলো করি। এই দেখতে পাচ্ছ এই প্লাসগুলো দিয়ে এগুলো একটা করে মানে মুখ আছে ওইগুলো চেপে খুলে তারপরে আমরা এগুলো লাগাই আর কি। তো কথা বলতে বলতে কিন্তু আমার অনেকগুলোই লাগানো হয়ে গেছে, আর এগুলো তো এখন সবে লাগানো হয়েছে। এরপরে আরও স্টেপ আছে, যে কি মানে তোমরা একটা ডিজাইন দেখেছো, এরকম প্রচুর ডিজাইন আছে। তোমরা এর পরে আমার ভিডিও দেখতে থাকো, আরও প্রচুর ডিজাইনও দেখতে পারবে। আর তোমাদের যদি প্রয়োজন হয় তো অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। তো আমি কিন্তু এগুলো দিয়ে থাকি, মানে তোমাদের এর আগেও বললাম যে দিয়ে থাকি, তো যোগাযোগ করলে পেয়ে যাবে জিনিসগুলো। আর এই তারপরে আমি বসে পড়েছিলাম প্যাকেট করতে। তো প্যাকেট করে এগুলো, এটা হচ্ছে লাস্ট ফিনিশিং, একদম প্যাকেট করে এরপরে চলে যাবে প্লাস্টিকে ভরে, এগুলো ডেলিভারি চলে যাবে আর কি। তো সেই জন্যই প্যাকেট করছি। এখন কাজের চাপ এতটাই বেড়ে গেছে না যে নিজে যদি বাড়িতে কখনো একাও থাকি না, তাও না কোনো সময় রেস্ট করার সময় পাই না। মানে সারাক্ষণই মনে হয় কাজ করি, কতক্ষণে কাজ করবো আর কতক্ষণে মালগুলো ডেলিভারি দেবো। আর এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ অল্প কয়েকটা, তো এখানে মানে প্রায় এখানে 1000 মাল আছে। আর 1000 মানে কিন্তু মানে প্যাকেটে 1000 হবে, কিন্তু সিঙ্গেল পিস 2000। মানে ভাবো তাহলে এর পেছনে কতটা পরিশ্রম দিতে হয়। তো পরিশ্রম দেওয়ার পরে ঠিক জিনিসটা এরকম তৈরি হয়, মানে তৈরি হয় বলতে এরকম প্যাকেটে চলে যাবে ডেলিভারি, মানে দোকানে হকারদের কাছে। আর এই রাত্রেবেলা চলে এসছে তোমাদের দাদা ভাই, তো যেহেতু দেরি করে এসছে এটা ওর পানিশমেন্ট, ওকে হচ্ছে মাছ ভাজতে হবে। আমি খুব বলেছি তো ওই মাছ ভাজবে রাত্রেবেলা আজকে। আর কি করা যাবে গাইজ, আমার তো কপালটাই খারাপ, কারণ রাত্রেবেলা এসেই আমাকে বসিয়ে দিয়েছে মাছ ভাজতে। দেরি করে বাড়ি আসলে এটাই পানিশমেন্ট। মানে সত্যি মানে একটুখানি মানুষের দয়া মায়াও নেই শরীরে। মানে আমি সারাদিন কাজ বাজ ছেড়ে আসবো বলছি, দেরি করে এসেছি। মানে একটুখানি বন্ধু বান্ধব বলেই তো জিনিস আছে নাকি, সারা জীবন ছোট থেকে বড় হলাম বন্ধু বান্ধবের সাথে, তাদের সাথে যদি সময় না কাটাই তো কেমন লাগে দেখতে। এরা কি বুঝবে সেটা, কি করে বোঝাবো জানি না। তোমাদের গাইজ তোমরা কমেন্ট করে জানিও, যাদের বিয়ে হয়ে গেছে, যারা ম্যারিড লাইফ লিড করছো আমার মতো, তারা জানিও যে কিভাবে বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেলটাকেও তোমরা ঠিকভাবে। আর আমার ম্যারিড লাইফ লিড করছি, আমি সারাদিন খালি কাজ করি। হ্যাঁ স্বাভাবিক ব্যাপার, তুমি তো বিবাহিত, তুমি যাই হোক, মানে আমি তো অবিবাহিত, মানে মাছ রান্না করতে পারি না। তো যাই হোক, আমাকে কড়াই এখন বসিয়ে দিয়েছে মাছ রান্না করতে। তো আমি মাছ রান্না করতে গিয়ে দেখি সরষের তেল নেই। অদ্ভুত একটা ব্যাপার, সরষের তেল আছে কিন্তু সরষের তেলটা ঢালা হয়। তো এমন একটা কথাবার্তা, মানে মাছ কি সরষের তেল ছাড়া ভাজা যায় গাইস? তো যাই হোক, বাড়িতে যেহেতু হাতের সামনে রিফাইন তেল পেলাম, রিফাইন তেল দিয়ে মাছ ভাজা হবে। তো কড়াইতে দিয়ে দিয়েছি, খালি মাছটা ভাজতে যাচ্ছে আর হাত পা মুখের কায়দা দেখো। গাইস আমার অ্যাকচুয়ালি টেনশন কাজ করছিল, কারণ তখন একটা খেলা চলছিল, যেটা হচ্ছে আমার ভগবানের খেলা, যেটা আমি দেখতে পাচ্ছিলাম না। তো যাই হোক, ফোনে ওই স্কোর লাইনটাই দেখছিলাম যে কত হলো, আর 1-0 গোলে হারছিল। আর এ তো পিছন থেকে খালি ইচ্ছা করে আওয়াজ দেয় যে 0ই থাকবে। আমার মাথাটা ওই জন্য গরম হয়ে যায়। আর এদিকে দেখছো কড়াই গরম হয়ে গেছে, তেল পুড়ে যাচ্ছে। কড়াই গরম হয়ে গেছে কিন্তু ফোনের দিকে নেশা, মাছ দিতে ভুলে গেছি। আমার মনে তখন চলছে যে একটা গোল চাই। এই যে মাছটা যে দেবো, তাও ভাবছিলাম দেবো কি দেবো না, আগে গোলটা দেখি। তো যাই হোক, গোল তো আর হলো না। তো এখানে মাছটা ভাজা হয়ে গেল, মানে মাছটা ভাজতে দিয়ে দিলাম আর ভাজা হয়ে যাবে। গাইস ওয়েট করো। তো এই 2 পিস মাছ কেন? কারণ আমরা 2জন লোক, মা তো বাড়িতে নেই। তো 2জনের জন্য 2টো মাছ। রাত্রেবেলা নর্মালি তো মাছ খাই না, দিনের বেলায় খাই। তো তবে এরকম নয় যে রাত্রেবেলা মাছ খেতে পারি না বা ভালো লাগে না, আরও অবশ্যই লাগে, কিন্তু খাই না ইচ্ছা করে। কারণ রাত্রেবেলা একই জিনিস দুপুরে মাছ খেলাম, রাত্রে মাছ খাবো। তো দুপুরবেলা আজকে খাওয়াইনি, তাই রাতে খাওয়া। হ্যাঁ সেটাই। আর এর তো শর্টকাট আছেই, জানো যে এই শর্টকাটে যেটা করে সেটা দিয়ে চাল নিতে পারলে হয়। তো এই বিট গাজর আলু ভাজা, ডাল আবার শিম দিয়ে ডাল, আর মাছ ভাজা, এই দিয়ে ভাত, এই ছিল রাত্রে ডিনারের মেনু। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আর
প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে আমার এই কথাগুলো সবাই জানতে পারে। তার থেকেও বড় কথা আমাদের এই কাজের ব্যাপারটা যাতে সবাই জানতে পারে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, পরের দিন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা টাটা।